আমাদের টকশোজীবী কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে তাদের একটা বিষয় আছে। তারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা ছাত্রলীগকে পছন্দ করে না, জামায়াতকে পছন্দ করে না, বিএনপি পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না। তারা হচ্ছে কি যেই আসে মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা। যেমন ভুল তাদের না, আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্র এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার অ্যাপ্রিসিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন কিছু কিছু টকশোজীবীর মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুসমাজ রয়েছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার উদ্দেশ্য, কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে। সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টকে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে, সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে হচ্ছে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো উত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করে। আপনার একটা রিলেভেন্ট প্রশ্ন, যে সকল মিডিয়া যারা ফেক নিউজগুলো বাংলাদেশি থেকে 5 আগস্টের পরিকল্পিত বাংলাদেশে এখনো কন্টিনিউ করে যাচ্ছে, ওই সকল মিডিয়া হাউসের সাথে আপনারা ফেট নয় মানে পারস্পরিকভাবে বসে তাদের সাথে কোনো আপনারা কি বোঝাপড়া করছেন কিনা যে ভবিষ্যতে তারা এই ভুলগুলো আর করবে কিনা? দেখেন, গণমাধ্যমের স্বাধীনতায় এই সরকার সবচেয়ে উদারতার পরিচয় দিচ্ছে নিকটবর্তী সময়ের মধ্যে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর 15 আগস্টে কালো ব্যাজ না লাগানোর জন্য বা তাকে স্মরণ করানোর জন্য শিক্ষককেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেখানে কোনো ধরনের বাক স্বাধীনতা, যেটা সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের কিন্তু স্বাধীনতা ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, সেখানে আহতদের চিকিৎসার বিষয়ে সীমাবদ্ধতা, কথা আমরা এগুলো অনেক বলেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি, বা যেটি হওয়া উচিত, আমি বলবো না উদারতা, এটি হওয়া উচিত, প্রকৃত গণতন্ত্র এটি হওয়া উচিত। আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া, বা সরকার বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শিখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লুকেট করে দিচ্ছি। বিষয়টা এমন না, বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝতে আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে, কোনো ব্যক্তি বা কোনো দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে, এটি আমাদের জায়গা থেকে উদাত্ত আহ্বান থাকে। দীর্ঘক্ষণ ধরে আপনারা বসেছিলেন, সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। টাইমটা মেনটেন করলে ভালো হয় নেক্সট টাইম। এখন তো আর কোনো নিউজ